নমস্কার, শায়কের ঝুলির নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাড়ি থেকে ঠিক 5 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের প্রান্তে মহাসমারোহে সম্পন্ন হলো তুলসী চারার মেলা। যে মেলাটি শুরু হয় পৌষ সংক্রান্তির দিন। কেলেঘাই নদীর পাড় বরাবর সম্পন্ন হওয়া এই মেলাটি দুই মেদিনীপুরেরই একটি সুপ্রাচীন মেলা হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যেই এই মেলাটির বয়স 500 বছর অতিক্রম করেছে। এবারের তুলসী চারার মেলার আরও একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। সেখানে হাজার হাজার পুণ্যার্থীর স্নানের বিষয়টি সহ মেলাটির ইতিহাস উপস্থাপিত করা হয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে সেটির লিঙ্ক দিয়ে রাখব। গত 20শে জানুয়ারি বিকেল 3:30 নাগাদ আমি পৌঁছে যাই মেলায়। আর সেই সময় রাস্তায় ভিড় দেখেই বুঝে গিয়েছিলাম যে মেলাতে ওই দিন কত মানুষের সমাগম ঘটবে। বিভিন্ন সব স্টল দেখতে দেখতে এবং একের পর এক রেস্টুরেন্টের সারি পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম মেলাতে থাকা অস্থায়ী বাঁশের ব্রিজগুলির কাছে। সেগুলি পেরিয়ে গোকুলানন্দের সমাধিতে পুজো দেওয়ার জন্য পৌঁছে যাই সেখানে। সেদিন বাবা মা এবং বোনও মেলা দেখতে গিয়েছিল। প্রসাদ কিনে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাই ওই সমাধির ক্ষেত্রে। যেহেতু এই প্রথম আমি ওখানে উঠেছিলাম, তাই চারিদিক ভালোভাবে দেখে নিয়ে সেখানকার পুজো পদ্ধতিটাও বেশ ভালোভাবে লক্ষ্য করলাম। প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছিলেন সেখানে। পাশাপাশি দেখতে পেলাম গোকুলানন্দের ব্যবহৃত খড়মটিও। পুজো দেওয়ার পর্ব শেষ করে সেখান থেকে নেমে এসে এবারে শুরু হলো মেলা দেখার পর্ব। এই মেলাতে উপস্থিত হয়েছিল কয়েকশো স্টল, যেগুলি প্রত্যেকটাকে ঘুরে দেখতে আপনার কমপক্ষে একদিন সময় লাগবে। যেদিকেই তাকাই সেদিকেই ছিল স্টলের ভিড়, আর স্টলের সামনে ছিল মানুষের ভিড়। হাঁড়ি করা থেকে শুরু করে লোহার জিনিসপত্র, বাক্স, পুজোর দ্রব্য সব কিছুর দোকানই প্রত্যক্ষ করা গেল। পাশাপাশি সেখানে বেতের জিনিসপত্র বানাতেও দেখলাম। সেখান থেকে মা কয়েকটা ঝুড়ি কিনল। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড়ের দোকান তো বটেই, তাছাড়াও এই মেলায় এমন অনেক স্টল রয়েছে যেগুলি সচরাচর অন্যান্য মেলায় চোখে পড়ে না। পাশাপাশি তুলসী চারার মেলার আরও একটি অন্যতম আকর্ষণ হলো এখানকার শাঁখের স্টলগুলি। লাইন দিয়ে পরপর বিভিন্ন সব শাঁখের দোকান চোখে পড়ল, যেখানে অনবরত বেজে চলেছে শাঁখ। এইভাবেই একের পর এক গলিতে ঢুকে স্টলগুলো দেখতে দেখতে একটা সময় সূর্য চলে গেল অস্ত। সন্ধ্যের ঠিক আগে আগেই আমরা পৌঁছে গেলাম এই মেলার আরও একটি আকর্ষণ তুলোর দোকানের কাছে। বিভিন্ন রকমের তুলো সেখানে চোখে পড়ল। আর তারপর ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এই মেলার একদম রঙিন জায়গায়, যেখানে চারিদিকে ছিল রং বেরঙের আলোর সমাহার, আর তার সাথে ছিল পাল্লা দিয়ে ভিড়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই মেলাতে এসে বহুদিন পর বোনের সাথে উঠে পড়লাম ড্রাগন ট্রেনে। প্রথমে কিছুটা ভয় লাগলেও ট্রেন যখন চলতে শুরু করলো তখন ধাতস্থ হয়ে বিষয়টা খুব একটা খারাপ লাগলো না। ড্রাগন ট্রেন থেকে নেমে চারপাশটা আরও একবার ভালোভাবে ঘুরে নিয়ে চলে গেলাম মেলার অন্য একটি প্রান্তে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলেও আমাদের মেলা দেখা আগের মতোই চলছিল। তবে মেলা দেখার সাথে সাথে চলছিল একের পর এক কেনাকাটাও। যদিও এক নাগাড়ে ঘুরে ঘুরে আমাদের সকলের অবস্থাই হয়ে গিয়েছিল অত্যন্ত কাহিল। শেষমেশ আমি একটা ঢাক কিনে বাজাতে বাজাতে মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর বোনকে কিনে দিলাম একটা ঝিকিমিকি হেয়ার ব্যান্ড। এদিকে মা কিনে নিল দুটো বিরাট বিরাট ব্ল্যাঙ্কেট, যেগুলোর দামে অনায়াসেই একটা ভালো মোবাইল কেনা যেত। যদিও ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল। আর এইভাবেই কিছুক্ষণ ঘুরে রাত্রি 9টা নাগাদ মেলা দেখা শেষ করে টোটোতে চেপে চলে এলাম বাড়ি। প্রচুর জিনিসপত্র থাকায় সেই ভিডিও রেকর্ড করতে পারিনি। এই প্রথম আমি তুলসী চারার মেলা এত ভালোভাবে দেখলাম। আর যেটা বুঝলাম সেটা হলো অন্যান্য সাধারণ মেলার চেয়ে এই মেলা অত্যন্ত বড়। এই ভিডিওতে তুলসী চারার মেলার কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।